الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين والسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী আমার পরশমণি নবী আমার ঈমান নূরে নবীজির দিদার ছাড়া বাজে না আশিকের প্রাণ আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হাসর নাজের নবীজি গো আমরা সবাই দেওয়ানা দয়া করে দিয়েন দেখা এই গোলামদের বাসনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الصلاة يا
رسول الله عليكم السلام يا دو عالم کیوں نہ ہو قربا اسی پر خدا بھی ہے رضا سوئے محمد صلاۃ یا رسول اللہ علیکم سلام یا رب دکھا دو او مدینہ کیس جنت ہے جہاں پر مولا تیرے رحمت راتوں دن برستے ہیں صلاۃ یا رسول اللہ علیکم السلام غلام رسول کرے غلام رسول رکھے غلام رسول پر اٹھا اے غلام پیشوائے سید عابد شاہ کے واسطے صلاۃ یا رسول اللہ علیکم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে তারই ইবাদত করার জন্য বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহর প্রিয় হাবিব আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এলান করছেন তার বন্ধুর মাধ্যমে যে বন্ধু আমার, আপনি এলান করে দেন, সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে বন্ধু বানাতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চাই, তারা যেন একটি কাজ করে, সেটা হলো তারা যেন আপনার গোলামি করে, আপনার তাবেদারি করে। তাবেদারির অর্থই হলো রসুল পাকের গোলামি করা, অনুসরণ অনুকরণ করা। আল্লাহ তাবারক ও তাআলা পক্ষ থেকে কেউ যদি আল্লাহর নিয়ামত পেতে চায়, তার একটি আমল, সে আমলটি তারা করতে হবে রসুল পাকের গোলামি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মাধ্যমেই আল্লাহর গোলামি অর্জন হয়ে যায়।
কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারাই রাসূলের ইত্তেবা করেছেন, গোলামি করেছেন, তারা পক্ষান্তরে আল্লাহরই ইত্তেবা করেছেন, আল্লাহরই গোলামি করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা বাদ দিয়ে, রাসূল পাকের গোলামিত্ব বাদ দিয়ে কেউ যদি আল্লাহর গোলাম হতে চায়, আল্লাহর তাবেদারি হতে চায়, ওই তাবেদারি, ওই গোলামি আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। যারা, কিছু মানুষ আছে যারা বলে থাকে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। এই জন্য নয় যে তাদের আল্লাহ মানার মাঝে রসুলের মানা নাই, আল্লাহর উপরে ঈমান আনার মধ্যে রসুলে পাকের উপরে ঈমান আনা নাই। তাই এতে প্রমাণিত হয় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। রসুলে পাকের গোলামির মাধ্যমেই আল্লাহর গোলামিত্ব অর্জন করতে হবে। রসুলে পাকের উপরে ঈমান আনার মাধ্যমেই আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তাহলেই সেই ব্যক্তি হবেন ঈমানদার। কুরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু আয়াতে কারীমার মধ্যে নিজের ইত্তেবার সাথে তার হাবিবে পাকের ইত্তেবার কথা বলেছেন। কোথায় আল্লাহ এ কথায় বলে নাই আতিউল্লাহ, শুধু এ কথার উপরে কোথায় আল্লাহ এভাবে বলে নাই শুধু আমি আল্লাহর ইত্তেবা করো। কুরআনে পাকের 6666 আয়াতের মধ্যে কোথায় আল্লাহ নিজের জন্য নিজের ইত্তেবার কথা এককভাবে বলেন নাই। আল্লাহ যখনই নিজের ইত্তেবার কথা বলেছেন, সাথে সাথে রসুলে পাকের ইত্তেবার কথা বলেছেন। আর এক জায়গায় তো আল্লাহ নিজের ইত্তেবার কথা বাদই দিয়ে বলেছেন যে আমার রসুলের ইত্তেবা করলেই চলবে, ওই ইত্তেবাই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার ইত্তেবা করেছেন তারাই পক্ষান্তরে আল্লাহরই ইত্তেবা করেছেন। অন্য হাদিসে পাকে রাসূল বলেন, মান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে আমার নাফরমানি করেছে তারা পক্ষান্তরে আল্লাহরই নাফরমানি করেছেন। তাই রসুলে পাককে বাদ দিয়ে আল্লাহকে কখনো পাওয়া সম্ভব নয়। রসুলে পাকের গোলামির মাধ্যমেই আল্লাহর গোলামিত্ব অর্জন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বন্ধু আমার আপনি এলান করে দেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, যারা রসুলে পাকের ইত্তেবা করেছেন তারাই রসুলে পাকের গোলামির মধ্যে এসে গেছেন। আল্লাহ বলেন, বন্ধু আমার আপনি এলান করে দেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, তোমরা যারা গুনাহ করে পাপ করেছো, গুনাহ করেছো, নিজের উপরে জীবনের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না,
নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। তো রসুলে পাকের গোলামির মধ্যে যারা এসেছেন তারাই সফলতা লাভ করেছেন যে তাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন, তারা বেগুনাহ হয়ে যাবেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির থেকে দূরে থাকার জন্যই আজকে সবচেয়ে বড় বেশি ষড়যন্ত্র করতেছে মানবরূপী শয়তানেরা। এই সালাফি ওয়াহাবি জামাতি সহ খারিজি সম্প্রদায় যাদের একটাই মিশন হলো রসুলে পাকের গোলামির থেকে মানুষকে দূরে রাখা, মুসলমানকে দূরে রাখা, তাওহীদের কথা বলে রিসালতকে থেকে মানুষকে দূরে রাখা, রিসালতকে দাফন করা, এটাই হলো আজকে মুনাফিকদের সবচেয়ে বড় মিশন। আপনারা দেখবেন যত জায়গার মধ্যে আপনার সেই অনলাইনের মধ্যে দেখেন, যত ইউটিউব বলেন ফেসবুক বলেন যত কিছু আছে, যেগুলোর মধ্যে আজকে বাতিলপন্থীরা মৌলবীরা যে ওয়াজগুলো করতেছেন, বক্তব্যগুলো রাখতেছেন, তাদের একটাই আওয়াজ, সেটা হলো শুধু তাওহীদের আওয়াজ, রিসালতের আওয়াজ নাই। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাওহীদ তাওহীদ নিয়ে যারা আত্মচিৎকার করে রিসালতকে বাদ দিয়ে, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা মুসলমান নয়, ইমানদার নয়। আর যারা শুধু রিসালতের স্লোগান দিবেন, ওই স্লোগানের মধ্যে তাওহীদের স্লোগান রয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ইত্তেবাই আল্লাহর ইত্তেবা, তিনার নাফরমানি আল্লাহর নাফরমানি হয়ে যায়, তিনার ভালোবাসাই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে পক্ষান্তরে আল্লাহকেই ভালোবাসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ইত্তেবা করলে কোরআনের ইত্তেবা হয়ে যায়।